বাংলাদেশে ইউনুসপন্থী জামাতিদের দাপাদাপি এবং সেই সঙ্গে ভারত বিদ্বেষ তো আমরা দেখেইছি, কিন্তু তাদের পাগলের আস্ফালনও আমরা দেখেছি। বিএনপি নেতা রুহুল কবির রিজভী তিনি কিছুদিন আগেই বলেছিলেন যে তারা নাকি একেবারে সমস্ত ভারতের যাবতীয় যা যা পণ্য বাংলাদেশে যায় সবকিছুকে তারা নষ্ট করবে, তারা বয়কট করবে এবং কোনো কিছু ব্যবহার করবে না, বাংলাদেশের যা যা নিজস্ব পণ্য সেগুলোই তারা ব্যবহার করবে। সেই সঙ্গে এই কথা বলেছিলেন যে বাংলা, বিহার, ওড়িশার দখলও নেবেন তারা। এই নিয়ে এবার শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি জোর ফুল ফোটালেন এই রিজভীকে। তিনি বলেছেন কলকাতায় তো চিকিৎসা করিয়েছেন, পেসমেকার পরাতে পারবেন। আমরা জানি কিছুদিন আগেই শাড়ি পুড়িয়েছিলেন, ভারতীয় শাড়ি পুড়িয়েছিলেন রাস্তায় দাঁড়িয়ে এই বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তাকে উদ্দেশ্য করে এবার বলেছেন শাড়ি পুড়িয়েছেন রিজভী, কলকাতায় তো চিকিৎসা করিয়েছেন, পেসমেকার পরাতে পারবেন। কত সাহস, লড়বেন তো? ঘোচাডাঙ্গা সীমান্তে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারী। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি জিন্নার নেহেরুকে বলেছিলেন, তোমরা ভারত ভাগ করেছ আর আমি পাকিস্তানকে দু টুকরো করালাম, আমাদের সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না। আলু না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে, পেঁয়াজ না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে, লবণ তৈরি হয় আয়োডিনটা দেয় ভারত মাতা। বড় বড় কথা। কে এক রিজভী রাজাকারের বাচ্চা, সে তার বউর শাড়ি পরাচ্ছে। ওই রিজভীকে বলি, কলকাতা আপনি এসেছিলেন, হার্টের অপারেশন করিয়েছেন, হার্টের মধ্যে একটা রিং পরিয়েছেন, ওই রিংটা বের করে ফেলতে পারবেন? বউর শাড়িটাকে তো পুড়িয়েছেন, পারবেন না। ওই বেটা রিজভী আবার বলে কি কলকাতার সব হোটেল বন্ধ, কলকাতার সব বন্ধ হয়ে গেছে নাকি, বাংলাদেশিরা আসছে না বলে। কি সাহস! লড়বেন তো? মুতোর জবাব হবে তো? ইট মারলে পাটকেল দিয়ে উত্তর হবে তো? জাগো হিন্দু জাগো। আর এরই মধ্যে শুভেন্দু অধিকারী একটা মোক্ষম প্রশ্ন করেছেন যে কি আছে বাংলাদেশের যে এত বড় বড় কথা ইউনুসপন্থীদের প্রত্যেক দিন আমরা শুনতে পাচ্ছি। যদি ভারত কিছু না পাঠায়, ভাত ডাল কাপড় যদি না পাঠায়, তাহলে তো একেবারে কিছুই না পেয়ে থাকতে হবে। বিদ্যুৎ সবই পাঠায় ভারত, সেই জন্যই তো বাংলাদেশ খেয়ে পড়ে বাঁচছে। সেই জায়গা থেকে এবার তিনি আরো একটি কথা বলেছেন যে কলকাতা দখলের যে দিবা স্বপ্নের কথা সেখানকার প্রাক্তন সেনারা বলেছে ঢাকায় দাঁড়িয়ে, সেই নিয়ে তিনি একটাই কথা বলেছেন, হাসিমারাতে 4টে রাফাল রয়েছে, যদি তার থেকে 2টো রাফাল যায় বাংলাদেশ টিকতে পারবে তো? প্রশ্ন করেছেন শুভেন্দু। এদের একটাই এজেন্ডা, বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করতে হবে। হিন্দু এলাকায়, হিন্দু বাড়ির সামনে, হিন্দু মন্দিরের সামনে মিছিল করছে। কি বলছে? নয় ধর্ম ছাড়ো, নয় দেশ ছাড়ো। কি বলছে? ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। ভাত কাপড় জুটবে না, ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফরাক্কা দিয়ে না পাঠালে 80 গ্রামে আলো জ্বলবে না বলে 4 ঘন্টায় কলকাতা দখল করব। আছে কিছু তোদের? হাসিমারাতে 40টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছির নামটা বললাম। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত,
প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। ইউনুসপন্থীদের যেভাবে হুল ফোটালেন শুভেন্দু অধিকারী আমরা শুনলাম, যেভাবে প্রত্যেক দিন বারবারন্ত আমরা দেখছি, সেখানে জামাতি ইউনুসপন্থীদের যেখানে গণতন্ত্রের নামমাত্র নেই, মানবাধিকারের নামমাত্র নেই, সেখানে তারা নিজেদের নুন আনতে পান্তা পুরনো অবস্থা, সেই জায়গা থেকে তারা কলকাতা দখলের স্বপ্ন দেখে। তো আবার 4 দিনের মধ্যে সময়সীমা বেঁধে দিয়ে আবার কিছুক্ষণ পরে তাদের বলতে হয় 7 দিনের মধ্যে। তারা নিজেরাই জানে না যে কি বলছে। এই জায়গা থেকে সরাসরি ঘোজাডাঙ্গার যে সমাবেশ, প্রতিবাদ সমাবেশ, সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন ইউনুসপন্থীদের একটাই উদ্দেশ্য, বাংলাদেশকে হিন্দু শূন্য করা। আর সেই দিক থেকে যখন দেখা যাচ্ছে প্রত্যেক দিন একদিকে হিন্দু নিপীড়ন, অন্যদিকে ভারত বিদ্বেষের মাত্রা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কখনো বিএনপি নেতা রিজভী বলছে যে তারা নাকি কোনো রকম ভারতীয় পণ্য ব্যবহার করবে না, আমাদের দেশের তৈরি শাড়ি রাস্তায় পোড়াচ্ছে। সেই জায়গায় তিনি বলেছেন ভারত না দিলে ভাত কাপড় জুটবে না। বাংলাদেশে বিদ্যুৎ পাঠায় ভারত, কি আছে বাংলাদেশের? যদি 40টি রফাল রয়েছে হাসিমারায়, তার মধ্যে থেকে 2টো পাঠালেই বাংলাদেশ শেষ, বলেছেন শুভেন্দু অধিকারী। এরই মধ্যে শুভেন্দু অধিকারী আরো যে কথাটা বলেছেন সেটা আরো মারাত্মক। আমরা জানি না যে কোনোভাবে কি শুনতে পাচ্ছেন ইউনুস, নিশ্চয়ই শুনছেন, নিশ্চয়ই কান পেতে শুনছেন তার অনুগামীরা। এবং সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী একটা কথা বলেছেন যে মোহাম্মদ ইউনুসের দেশে এই মুহূর্তে দাঁড়িয়ে মানবাধিকারের লেশ মাত্র নেই, সেখানে হিন্দুদের প্রত্যেক দিন নিধন করা হচ্ছে, নিধনযোগ্য হচ্ছে হিন্দুদের বাংলাদেশে দাঁড়িয়ে। সেই জায়গা থেকে সেখানে প্রচুর মানুষের ধর্ম পরিবর্তন পর্যন্ত করা হয়েছে। সেই জায়গায় তিনি বলছেন যে যেভাবে জোর করে ধর্ম পরিবর্তন করানো হয়েছে, বাংলাদেশের হিন্দুরা এখন মাত্র 7%। বাংলাদেশকে হিন্দু শূন্য করার ছক ইউনুসপন্থীদের। ঘোজাডাঙ্গা সীমান্তে দাঁড়িয়ে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। মানবাধিকারের কোনো অস্তিত্ব নেই বাংলাদেশে। হিন্দুদের জনসংখ্যা তাড়াতে ধর্ম পরিবর্তন করতে করতে আজকে মাত্র 7%-এ নামিয়ে দেওয়া হয়েছে। যেমন আফগানিস্তান, পাকিস্তান, ওখানে হিন্দু, শিখ, জৈন এদেরকে কার্যত শূন্য করে দেওয়া হয়েছে। এদের একটাই এজেন্ডা, বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করতে হবে।